নমস্কার বন্ধুরা, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আমি দেখো শীতের সময়, শীতের শেষের দিকে আমি পুলি বানিয়েছিলাম। সেই পুলিটা কীভাবে তৈরি করেছি তোমরা দেখতে থাকো। এই প্রথমে মোয়াটাকে জাল করে নিয়েছিলাম, উনুনে নেড়ে নিয়েছিলাম কড়াই করে। এই দেখো লাল শাঁক আলু বলে এগুলোকে, লাল শাঁক আলুকে সিদ্ধ করেছি। লাল সাদা দুরকমই আছে। সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে এগুলোকে এবার মেখে নেব। তারপরে দেখো দুধ ফুটাচ্ছি আলাদাভাবে, দুধটাকে ফুটিয়ে নেব আলাদাভাবে। গুড়ও ফুটিয়ে নেব, দেখো খেজুর গুড়টাকেও ফুটিয়ে নিচ্ছি আলাদাভাবে। এরপরে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নেব। যে শাঁক আলুটা সিদ্ধ করে মেখে রেখেছি ওটা ভাগ করে নিয়েছি, 4 ভাগে ভাগ করে নিয়েছি। 4 বারে ময়দাটা মাখবো, ওই জন্য প্রত্যেকটা ময়দার মধ্যে এই আলুর ডাব্বাগুলো দিয়ে দিলাম। আর একটা দিয়ে দিব আর একটা গামলাতে, প্রত্যেকটাতে সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে পরিমাণ অনুযায়ী ভাগ করে নিয়েছি। নিয়ে এরকমভাবে দিয়ে আলাদা আলাদাভাবে প্রথমে ময়দার সঙ্গে আলুটা মেখে নিতে হবে ভালো করে, শাঁক আলুটা। তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে তারপরে মাখাতে হবে। আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি, শীতের শেষের দিকেই আমি করেছি। তখন আমি যাই হোক বিভিন্ন কারণের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। সে ভিডিওটা এখন পোস্ট করছি। দেখো গরম জল দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে, চালের গুঁড়োটা ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়োটাকে মেখে ভালো করে নরম করে মাখতে হবে, নাহলে পুলি শক্ত হয়ে যাবে আর নরম নরম পুলি হবে। উষ্ণ চালের পুলিও হয়, আতপ চালেরও হয়। উষ্ণ চালেরটা করলে আরও বেশি নরম হয়, আর আতপ চালের সামান্য একটু শক্ত ভাব হয়ে যায়, কিন্তু যেহেতু এই আলু দেওয়া আছে তার ফলে শক্ত ভাবটা হবে না, একটু নরম হবে। দেখো ময়দাটা আমার মাখা প্রায় হয়ে এসছে, আর একটু খুঁজলেই হয়ে যাবে। ঠেসে নিতে হবে ভালোভাবে। তারপরে দেখো সবাই মিলে পুলি বানাবো। পুলি বানাতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের ব্যাপার। দেখো ময়দাটা মেখে নিয়েছি, দেখো আমার ছোট যা আমি সবাই নিয়ে পুলি বানাতে লেগে গেছি। পুলি বানাচ্ছি, দেখো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট ছোট করে লই কেটে খুলটি বানিয়ে নিতে হবে, তার ভিতরে মোয়াটা ভরে দিতে হবে। দিয়ে এবার ভালো করে মুখটাকে ভালো করে মেরে দিতে হবে যাতে না ফেটে যায়। একটু ডিজাইন করে দিলে আরও ভালো লাগবে দেখতে, সুন্দর লাগে। এইভাবে দেখো পুলিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো কতগুলো বানিয়েছিও আগে, তারপরে আরও বানিয়ে নিচ্ছি। এই যে আবার বানাচ্ছি। এইভাবেই সব পুলিগুলোকে বানিয়ে নেব। আমার ছোট যা শাশুড়ি সবাই আছে, সবাই মিলেই বানাবো। এই যে এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে একটা পাত্রে রেখে দিয়েছি, কুলোর মধ্যে একটা পেপার পেতে নিয়ে যে শাশুড়ি আমার ছোট যা সবাই করছি। এদিকে আমাদের অর্চনা দিয়েও এসেছে, অর্চনা দি আমাদের বাড়িতেই থাকে। আমি ওকে দিলাম আরও ময়দা মাখতে, চালের গুঁড়োগুলো আরও মাখতে বাকি ছিল, সেগুলোও মাখতে দিলাম। এই দেখো কতগুলো পুলি এইভাবে বানানো হয়ে গেছে। এগুলো আমি এক সাইড করে সাজিয়ে সাজিয়ে রাখছি যাতে দেখতে ভালো লাগে, আবার তোলাটাও সুবিধা হবে, সেই কারণে এইভাবেই বানিয়ে নিয়েছি। দেখো দুধের মধ্যে পুলিগুলো দিয়ে ফুটাতে লেগেছি,
পুলিগুলোকে এইভাবে দুধের মধ্যে আলাদাভাবে ফুটিয়ে নেব। প্রথমেই যদি গুড় দিয়ে ফুটাতে যাই তাহলে হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে দুধটা ছানা ছানা হয়ে যাবে। সেই কারণে আমি ওইভাবে করব না। হ্যাঁ, অনেক সময় গুড় ভালো হলেও হয়, আবার অনেক সময় দুধের দোষেও হয়ে যায়। তা যাই হোক, আমি এইভাবেই ফুটিয়ে নিচ্ছি। দুধের মধ্যেই পুলিটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিয়ে ওর মধ্যে আমি গুড় দিয়ে দিব, দিয়ে এইভাবেই করব। তা বন্ধুরা, আমার চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো। আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখো। এদের নামিয়ে নিয়েছি আমি, পুলিটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুড়গুলো সব দিয়ে দেব। গুঁড়ো গরম আছে, আবার এই গরম দুধের মধ্যেই আমি গুড়টাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে তখন দেখব এটা কীরকম জমেছে। যদি গুড় লাগে তাহলে আর একটু দিয়ে দেব। আস্তে আস্তে করে নাড়াচ্ছি। দুধটা দেখো কত ঘন ঘন হয়েছে। হ্যাঁ, খেতে খুব টেস্টফুল হয়। গুড়টা শেষে দিলে কি হয়, গুড়ের যে স্বাদ একটা, সেই স্বাদটা সুন্দর আসে। মানে প্রথমেই যদি ফোটানো হয় না, সেই স্বাদের থেকে এইভাবে পরে লাস্টে মিশালে সেই গুড়ের স্বাদটা সুন্দরভাবে থেকে যায়। এই যে এইভাবে আমার দেখো গুড়ের কালার চলে এসছে, দুধের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এই যে এটা হয়ে গেল আমার। এইভাবেই আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। তা যাক, আমি আমার সাথে থেকো, পাশে থেকো। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।